মল্লিকপুর নদিয়া জেলার একটি ছোট গ্রাম। এই গ্রামেই মাকে নিয়ে বাস করত কানাই। কানাই ভীষণ সুন্দর সানাই আর বাঁশি বাজাতে পারত। তবুও লোকজন তাকে মোটেই পছন্দ করত না, বরং ভয় পেয়ে এড়িয়ে যেত। কারণ জন্ম থেকেই কানাইয়ের একটি চোখ ছিল কানা। লোকজন তাকে দেখে ভয় পেয়ে যেত বলে কানাইয়ের বরাতে কাজ জুটত না বললেই চলে। শুধু সানাই আর বাঁশি বাজিয়ে কোনো রকমে তার দিন গুজরান হতো। একদিন, আরে কানাই, এভাবে আর কতদিন পেটে গামছা বেঁধে থাকবো বলতো? কি বলি বলো তো মা? এদিকে ঘরে চাল ডাল আনাজ কিচ্ছুটি নেই, ওদিকে গ্রামের মুদি আর যে ধার দিতে চায় না। আর যে পারছি নে বাবা। আর এদিকে আমায় কেউ কাজ দিতে চায় না মা। এই তো আগের সপ্তাহে সিধু কাকার দোকানে কাজে ঢুকলাম, বিকেলেই তাড়িয়ে দিল। সবই আমাদের পোড়া কপাল রে বাচ্চা। পোড়া কপাল তোমার নয় মা, আমার। এই কানা চোখের জন্য সকলে আমাকে ভয় পায়, তাকাতে অবধি চায় না। মন খারাপ করিস নে কানাই, ভগবান যখন সমস্যা দিয়েছেন তিনি সমাধান করবেন। জানি না মা, কবে সেই সুদিন আসবে। এখন যাই যদি একটা কাজের জোগাড় করতে পারি। কানাই, আরে ও কানাই। ও জ্যাঠা বাবু, হ্যাঁ বলুন। অমন মাথা নিচু করে পথ চলছিস কেন রে? হোঁচট খেয়ে পড়বি তো। সে আমি পড়ি, তাতে কোনো ক্ষতি নেই জ্যাঠা, কিন্তু আমায় দেখে লোকজন ভয় পেয়ে যেন না পড়ে যায়, তাই আর কি। আহা, ভগবানের কি অবিচার আর কি। যাই হোক, তোর জন্য একটা কাজ আছে। হ্যাঁ, কাজ কি জ্যাঠা বাবু? বলুন না, বলুন। আজকে রাতে মিত্তিরদের বাড়িতে বিয়ে আছে। তুই তো খুব ভালো, খুব সুন্দর সানাই বাজাতে পারিস। তুইও আমাদের দলের সাথে সানাই বাজাবি? অবশ্যই বাজাবো জ্যাঠা বাবু। আমি এর আগেও অনুষ্ঠানে সানাই বাজিয়েছি, কিন্তু বিয়ে বাড়িতে কখনো বাজাইনি। হ্যাঁ রে, আর 5 টাকা বকশিসও পাবি, বুঝলি? কিন্তু জ্যাঠা বাবু, বিয়ে বাড়িতে কত লোক, তারা যদি আমায় দেখে ভয় পেয়ে যায়? ও নিয়ে তুই চিন্তা করিস না। পর্দার পেছনে অন্ধকারে তুই সানাই বাজাস, কেমন? অন্যের বিয়েতে সানাই বাজিয়ে আর কি হবে কানাই চন্দ্র? এবারে নিজেও বিয়েটি করো। বিয়ে? তাও আমার? হ্যাঁ, তোর নয় তো আবার কার? এমন করছিস যেন তুই সন্ন্যাসী হয়ে যাবি ভাবছিস? না, তা নয়, আসলে তবে আবার কি, এরকম দোহারা গড়ন, লম্বা চেহারা, তার উপরে এত ভালো সানাই আর বাঁশি বাজাস তুই, মেয়েরা তো লাট্টু হয়ে যাবে রে। ইস, তোরা যে কি বলিস। তারপরে বর বেশে তুই বিয়ে করতে যাবি, হাসি মুখে হবু বউয়ের দিকে তাকাবি। তোরাও না। এর হবু বউ পান পাতা সরিয়ে তোর চোখের দিকে তাকাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, তো তুই কি ভেবেছিস তোর এই মুখ দেখে তোকে কোনো মেয়ে বিয়ে করবে? ওরা ভয়ে আতঙ্কে পালিয়ে যাবে রে। বাবুর চোখে মুখে কেমন বিয়ের স্বপ্ন ফুটে উঠেছিল দেখেছিস ছোট্টু? এই নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস? তোরা আমার দুর্বলতা দিয়ে মস্করা করছিস। তোরা মোটেও আমার বন্ধু না, মোটেও না, মোটেও না।
তখনই হাতে ফুলের সাজি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল একটি মেয়ে। তাকে দেখেই কানাইয়ের মন যেন নিমিষে ভালো হয়ে গেল। সে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এই নিয়ে বার কয়েক দেখলাম মেয়েটিকে, কি শান্ত স্নিগ্ধ রূপ, ঠিক যেন নদীর জলে পদ্ম ফুটেছে। মালবিকা, এই মালবিকা, দাঁড়া। মালবিকা, যেমন সুন্দর রূপ তেমনি সুন্দর নামটা। আরে তুই এসে গেছিস, আমি ভাবছি তোর দেরি হবে। না রে, ঘোষ কাকা বাবু আমায় ডেকেছিলেন, তাই দেরি হলো। বাবা তোকে ডাকছিল কেন রে? মালবিকা ঘোষ মশাইয়ের মেয়ে? বাহ, সত্যি যতবার ওকে দেখি ততবার যেন মনটা চঞ্চল হয়ে ওঠে। যদি যদি মালবিকা যদি মালবিকা আমার বউ হতো। কথাটা ভেবেই একটা আনন্দের ঝলক মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই কানাইয়ের মনে পড়ে যায় ছোট্ট আর ফচকের বলা কথাগুলো। সে চমকে উঠে নিজেকে বলে ওঠে, এ কি, এসব কি ভাবছি আমি? আমার যে ভালোবাসার ভালো লাগার কোনো অধিকার নেই। লোকে আমার মুখ দেখলে ভয় পায়, আর সেখানে অত সুন্দর মেয়েটা। না 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 না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না। ধুর, বাড়িতে একটাও লোক নেই, এদিকে জল একদম শেষ, নইলেই সন্ধেবেলা পুকুর পাড়ে আসা। এই সন্ধেবেলা এমন করুণ সুরে কে বাঁশি বাজাচ্ছে? আহ, কি অপূর্ব সুর! কে এমন বাঁশি বাজাচ্ছে? এই সুর যে আমায় উতলা করে দিচ্ছে, কিন্তু অন্ধকারে যে কাউকে দেখতে পাচ্ছি না। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। এ কি, এ যে কারো চিৎকার শোনা যাচ্ছে। কি হলো, কি হলো? বাঁচাও, দয়া করে আমায় বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। ভয় পাবেন না, আমি আপনাকে বাঁচাবো, ঠিক বাঁচাবো। নিজের জীবন বিপদে ফেলে কানাই যখন মালবিকাকে জল থেকে তুলে পাড়ে এনে দিল, তখন মালবিকা জ্ঞান হারিয়েছে। এতক্ষণে অন্ধকারে কিছু না দেখলেও এবার কানাই অবাক হয়ে দেখল মেয়েটি আর কেউ নয়, মালবিকা। সে তাকে পুকুর পাড়ে শুইয়ে দিয়ে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুক্ষণের মধ্যেই তোমার জ্ঞান ফিরবে, কিন্তু আমি এখানে আর দাঁড়াবো না। জ্ঞান ফিরে আমার মুখ দেখলে তুমি ভয় পেয়ে যাবে। দাঁড়ান, দাঁড়ান বলছি, আমার প্রাণ বাঁচিয়ে এভাবে যাবেন না, দাঁড়ান। এই বাঁশিটা কোথা থেকে এলো? তার মানে যে বাঁশি বাজাচ্ছিল সে আমার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু উনি চলে গেলেন কেন? এরপরে কেটে গেছে আরও কয়েকদিন। মালবিকার কিন্তু মনে একদম শান্তি নেই, কোনো কাজে তার মন নেই। তার মন পড়ে রয়েছে সেই পুকুর পাড়ে। সেদিন সে রুমাকে নিয়ে সন্ধেবেলা পুকুর পাড়ে গেল। হ্যাঁ রে মালবিকা, আর কতক্ষণ এই পুকুর পাড়ে চাতক পাখির মতো অপেক্ষা করবি বলতে পারিস? জানি না রে রুমা, প্রতিদিন এই সন্ধেবেলা পুকুর পাড়ে আসি তার বাঁশি শোনার জন্য, তাকে একটিবার দেখার জন্য। মালবিকা, তোর কি হলো রে? যাকে একটিবারও চোখে দেখিসনি তার জন্য এত উতলা কেন হচ্ছিস? আমি জানি না রুমা, শুধু এটুকুই জানি সে আমার প্রাণ বাঁচিয়েছে, তার বাঁশি আমায় দিয়েছে। তবে সে আমায় দেখা দিচ্ছে না কেন? তুই মিছে মিছেই উতলা হচ্ছিস বোন, যার জন্য তুই এত ভাবছিস তার কাছে হয়তো ব্যাপারটা খুবই সাধারণ। তাহলে কি আর কোনো দিন তার দেখা পাবো না? কোনো দিন তার বাঁশি শুনতে পাবো না? এরপরে প্রায় 1 মাস কেটে গিয়েছে।
এর মধ্যে প্রায় কোনো কাজই জোটেনি কানাইয়ের ভাগ্যে। খুব কষ্টে দিন গুজরান হচ্ছে মা ছেলের। হঠাৎই শ্যামাচরণ এসে বলল, কানাই, ও কানাই, বাড়ি আছিস নাকি? আগে জ্যাঠাবাবু, এই তো আমি, বলুন না। আজকে ঘোষ বাড়িতে বিয়ে আছে, আমাদের দলকে সানাই আর বাঁশি বাজাতে ডেকেছে। তুই কিন্তু সন্ধ্যের আগে পৌঁছে যাবি। ঘোষ বাড়িতে কার বিয়ে জ্যাঠাবাবু? আরে ঘোষ বাবুর ছোট মেয়ে মালবিকার মথুরপুরে নাকি বিয়ে ঠিক হয়েছে। যা হোক, তুই কিন্তু দেরি করিস নে। কানাইয়ের তখন হতভম্ব অবস্থা। মালবিকার নাম শুনে তার বুকে যেন মোচড় দিয়ে উঠেছে। সে ধরা গলায় বলল, মালবিকার মালবিকার বিয়ে? মালবিকার? জ্যাঠাবাবু, আমার আমার শরীরটা ঠিক নেই, হয়তো আমি যেতে পারবো না। হ্যাঁ, আরে না ঠাকুরপো, ও ঠিক যাবে। এতদিন পরে একটা কাজের সুযোগ এসেছে আর বলে কিনা শরীর খারাপ। তাহলে আমি কিন্তু দল নিয়ে অপেক্ষা করব বৌদি, কানাইকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, কানাই সময়ের আগেই পৌঁছে যাবে। কানাই, তুই পাগল হলি নাকি? এত কষ্টে একটা কাজ উঠেছে আর তুই নাটক করছিস? যত সব। ঠিকই তো, আমি এভাবে কষ্ট পাচ্ছি কেন? কোথায় মালবিকা আর কোথায় কানাই? ঠাকুরকে বলি ও যেন ভালো থাকে। নে, তোরা যে যার বাজনা বাজাতে শুরু করে দে। কানাই, সানাইয়ের সুর ধর। হে ভগবান, আর কত কষ্ট দেবে আমায়? মালবিকাকে আজ কোণে বেশে কতই না সুন্দর লাগবে। বিয়ে বাড়ির উৎসবে সকলের মনে আনন্দ থাকলেও মালবিকার মনে কিন্তু উৎসাহ নেই। সে মন মরা হয়ে বসে রয়েছে। মালবিকার বিমর্ষ মুখ দেখে রুমা বলল, আজকে তোর বিয়ে মালবিকা, আর তুই কেমন বাংলার পাঁচের মতো মুখটা করে রেখেছিস? সবই তো জানিস রুমা, আমার ভালো লাগছে না রে, কিচ্ছু ভালো লাগছে না। দেখ, তোর জন্য এত আয়োজন, এত আনন্দ, এই দেখ তোর জন্য বাজনার দল এসেছে আর তুই অসম্ভবের পিছনে ছুটছিস। রুমার কথা শুনে মালবিকা চারদিকে দেখে। বাজনার দলে তখন আড়ালে সানাই বাজাচ্ছিল। ও মা গো! কি হলো মালবিকার? হায় হায়! এই সব কানাইয়ের জন্য। একে দেখেই মালবিকা মা অজ্ঞান হয়ে গেছে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। মালবিকা মা কানাইকে দেখে ভয় পেয়ে মূর্ছা গেছে। এই অপদার্থটার জন্য এইসব হলো। শ্যামাচরণ, এসবের খেসারত কে দেবে শুনি? আজকের শুভ দিনে তোমার দলের লোককে দেখে আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেল। এইসব লোককে দলে রাখো কেন? আগে কর্তা, কানাই বড় ভালো সানাই বাজায়, তাই। না, এই ছোকরাকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দাও। যেখানে যাবে সেখানেই অঘটন ঘটাবে। সত্যি, এরকম অপয়া মুখ নিয়ে বেঁচে আসে কি করে কে জানে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি রে? বেরো বলছি, বেরো। হ্যাঁ শ্যামাচরণ, এক্ষুনি দূর করে দাও এই ছেলেকে, নইলে ভালো হবে না। অনেক হয়েছে, আর পারছি না সহ্য করতে। এই নদীতেই আমি ডুবে পড়বো। চাই না এমন জীবন আমার, চাই না। মরলেই বুঝি সব কিছু ঠিক হয়ে যাবে? কে আপনি? আমি এক সামান্য সাধক বাছা। তোমার কান্না শুনে এদিকে এলাম। তুমি আত্মহত্যা করতে চাইছো কেন? কারণ আমি আর বাঁচতে চাই না সাধু বাবা।
এই অপমান, এই অবজ্ঞা আর সইতে পারছি না, আমি পারছি না। কেন, কি অপরাধ তোমার যার জন্য তোমায় অপমান অবজ্ঞা সইতে হচ্ছে? আমার অপরাধ, আমার অপরাধ, আমি এক চোখে কানা। লোকে আমার মুখ দেখলে ভয় পায়, পালিয়ে যায়। আর আজকে 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 কি হয়েছে? ও মা গো! এইটুকুতেই হার মেনে গেলে? এই দুনিয়ায় কত লোক কত কষ্টে আছে জানো? কেউ দু চোখে অন্ধ, কেউ হাঁটতে পারে না, তো কেউ রোগগ্রস্ত। তবুও তারা বেঁচে আছে। কিন্তু সাধু বাবা, মালবিকা যাকে আমি এত ভালোবাসি, সেও আমায় দেখে ভয় অজ্ঞান হয়ে গেল। বাছা, এই জীবনটা একটা পরীক্ষা। এটা ভগবান যখন দিয়েছেন, তখন সেটা শেষ করার অধিকার শুধু তাঁর রয়েছে। কিন্তু সাধু বাবা, আমার জীবনে বেঁচে থাকার যে কোনো উদ্দেশ্য নেই, কিচ্ছু নেই আমার। সব সময় মনে রাখবি, যেটা তোর সেটা তোরই থাকবে। কানাই, ও কানাই, কোথায় তুই? এ তো জ্যাঠাবাবুর গলা। আমি এখানে। তোকে কখন থেকে খুঁজছি জানিস? চল চল, এখনই চল। কোথায় যাবো জ্যাঠাবাবু? ঘোষ বাড়িতে। আবার কোথায়? বরযাত্রী ঢুকতেই তারা হম্বিতম্বি করছে, সানাই বাজছে না বলে। ওরা তোকে ডাকতে বলেছে। জ্যাঠাবাবু, আমায় আমায় মাফ করবেন, আমি ওখানে আর যেতে পারবো না। এরকম করিস না কানাই, এটা আমাদের দলের সম্মানের ব্যাপার। তুই ছাড়া দলে কেউ সানাই বাজাতে পারে না। কিন্তু জ্যাঠাবাবু, এত অপমানের পরে আমার দ্বারা আর ওখানে যাওয়া হবে না। দোহাই তোর কানাই, ওরা বড় লোক, অনেক ক্ষমতা। যদি মোড়লের কাছে নালিশ করে, আমরা আর কাজ পাবো না। আচ্ছা আচ্ছা, চলুন জ্যাঠাবাবু। এদিকে বিয়ে বাড়িতে তখন হুলুস্থুল পড়ে গিয়েছে। বরকে দেখে মালবিকার বাবা মা সকলেই বিব্রত হয়ে উঠেছে, কারণ বরের বয়স অনেক। তার উপরে সে এসেই হম্বিতম্বি শুরু করেছে। ওগো, এই বর যে তোমার বয়সী, সমুদ করার সময় তুমি ঠিক করে দেখোনি? না গিন্নি, আমি তো ঘটকের কথা বিশ্বাস করে পাত্র দেখিনি অবধি। হায় হায় হায়, এই লোকের হাতে মেয়েকে দেব কি করে? মালবিকাও অন্তর্মহলে চোখের জল ফেলছে। বর দেখেই কানাইয়েরও মন খারাপ হয়ে গেল। বিষণ্ণ মনে সে তার বাঁশিটা নিয়ে একটা করুণ সুর ধরল। সেই সুরের লহমা মালবিকার কানে পৌঁছতেই সে চমকে উঠল। এ কি? এ যে সেই সুর! হ্যাঁ, কোনো ভুল নেই, এ তো সেই সুর। কোথা থেকে আসছে? কোথা থেকে? মালবিকা, মালবিকা, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এভাবে? দাঁড়া দাঁড়া বলছি। তুমি তুমি সেই ব্যক্তি যে সন্ধেবেলা বাঁশি বাজাচ্ছিল পুকুর পাড়ে? এটা তোমার বাঁশি? হ্যাঁ, এটা আমার বাঁশি। সেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। সেদিনের পর থেকে কত কত খুঁজেছি তোমায়। আমায় খুঁজেছো? কিন্তু কিন্তু কেন? তোমার বাঁশির সুর আমায় পাগল করে দিয়েছিল। কেন কেন তুমি আমায় বাঁচিয়ে ওইভাবে চলে গেছিলে বলো? কারণ সেদিন তুমি আমায় দেখলে আজকের মতোই অজ্ঞান হয়ে যেতে। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো তুমি। আমায় নিয়ে চলো এখান থেকে। আমি এই বিয়ে করতে চাই না। তার মানে? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমার জীবনের ওপরে শুধু
তোমার অধিকার রয়েছে। সেই মুহূর্ত থেকেই আমি আমি তোমায় ভালোবেসেছি। মালবিকা, তুই কি উন্মাদ হয়ে গেলি? তুই এই ছেলেটাকে ভালোবাসিস? ওকে দেখে একটু আগে অজ্ঞান হয়ে গেছিলি তুই। হ্যাঁ, কারণ আমি জানতাম না বাবা যে এই সেই ব্যক্তি যাকে আমি এত দিন ধরে ভালোবেসেছি। বাবা, ও যেমন আমি সেইভাবেই ওকে ভালোবাসি। মালবিকা, তুই জানিস তুই কি বলছিস? ও কোথায় আর তুই কোথায়? আজকে তোমার মেয়ে প্রাণে বেঁচে আছে সেটা ওর জন্যই বাবা। যদি আমি ওর না হই তবে আর কারোর হব না। ওগো, আমাদের মেয়ে যাতে ভালো থাকবে সেটাই করো। ওই বুড়ো লোকের সাথে বিয়ে করলে ও ভালো থাকবে না। ঘোষবাবু, আমি কথা দিচ্ছি, আমি মালবিকাকে খুব ভালো রাখবো, খুব ভালো রাখবো। ঠিক আছে, মেয়ের খুশিতেই আমাদের খুশি। আজকেই এই ছাদনা তলায় তোমাদের বিয়ে হবে। এতক্ষণে বর সব দাঁড়িয়ে দেখছিল। এবার সে নিজেকে আর সামলাতে না পেরে খুব রেগে বলে উঠল, এটা এটা বিয়ে হচ্ছে না নাটক হচ্ছে? বিয়ে করতে এসে এত অপমান! ছাড়বো না, ছাড়বো না, সব কটাকে দেখে নেব আমি। এরপরেই কানাই আর মালবিকার শুভ বিবাহ সম্পন্ন হয়ে যায়। আর ঘোষবাবুর সমস্ত ব্যবসা কানাইকে সঁপে দেয়। মা আর স্ত্রীকে নিয়ে কানাই সুখে শান্তিতে সংসার করতে থাকে।